হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রাতের ডিনার শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ডিনারে আছে বেগুন ভাজা, আর এখানে আমি মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। এদিকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে সর্ষে পোস্ত বাটা। তো আজকে আমি মাছের ঝোলটা করব সর্ষে পোস্ত বাটা দিয়ে, তার জন্য ওখানে আমি সর্ষে পোস্তটা শিলপাটায় বেটে নিয়েছি। আমি আজকে মিক্সিতে মশলা করিনি, শিলপাটায় মশলা বেটে আমি সবজিটা করব। আর রেসিপিতে তার সাথে ভাত আছে, সাদা ভাত। তো সাদা ভাতটা আমি দুপুরেই করে নিয়েছি, তার জন্য আপনাদেরকে দেখানো হয়নি। আর এদিকে বেগুন কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন গোল গোল করে। তার সাথে বেগুন ভাজাটাও আছে মাছের ঝোলের সাথে। এটা দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে এসছে, এতে আমি বেগুনগুলো ছেড়ে দেবো। আমি আগে বেগুন ভাজাটা করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি বেগুনটা ছেড়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজাটা আমি উঠিয়ে নিব। এবার ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা যে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলো। এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য আমি ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব, যেন পেঁয়াজগুলো কাঁচা না থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে পেঁয়াজ আলু দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আমি টমেটোটা নিয়েছিলাম সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ওই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার আমি এতে দিয়ে দিব স্বাদ অনুসার লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসার লবণ দেবেন। আমি এখানে 1 থেকে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই দেখুন, এইভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব, আর টমেটোটা একটু সিদ্ধ হতে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা, এভাবে আমি 5 মিনিট এভাবে রেখে দিব, টমেটোটা একটু সিদ্ধ হবে তার জন্য। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট হয়ে গেছে, টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিব। জল মাত্র যে মশলাটা বেটে রেখেছি আমি, সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই মশলাটা আমি কষাবো না, কেননা এতে সর্ষে আর আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত আছে, কষালে তেতো হয়ে যাবে মশলাটা। এবার এতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো বন্ধুরা দেখুন, এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দিব না, আমি বেশি ঝোল করব না, তার জন্য এই যে পরিমাণ মতো জল দিলাম। এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা কত সুন্দর ফুটে গাঢ়া হয়ে গেছে। এবার যে আমার মাছগুলো ভাজা আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মাছ আমি বেশি মাছ রান্না করছি না, 3 পিস করছি রাত্রির মতো। তো এই মাছগুলো দিয়ে দিলাম। আবার আমি 5 থেকে 10 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব, যেন মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায় সম্পূর্ণ। তো বন্ধুরা দেখুন, মাছের ঝোলটা কত সুন্দর ফুটছে। আর মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আমি মাছের ঝোলটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।